জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতন পরিবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, সোমবার দিন আপনি এই একটি গাছের মূল আপনারা ধারণ করতে পারেন। তাহলে কিন্তু 7 থেকে 9 দিনের মধ্যে আপনারা নিজেরাই লক্ষ্য করবেন অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের কাছে কিন্তু আসবেই আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনের ছবিটাই কিছু দিনের মধ্যেই পাল্টে যাবে আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন। বন্ধুরা, এরই পাশাপাশি আপনাদের জীবনে অনেক উপকার, অর্থ ইনকামের বিভিন্ন সুযোগ আসবে, অর্থ ইনকামের পথ খুলে যাবে। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে একই সাথে জানিয়ে দেব যে এই গাছের শিকড় যে ব্যক্তি ধারণ করবে সেই ব্যক্তির জীবন থেকে ছোট বড় অনেক প্রকার বিপদ আপদ যেমন কেটে যাবে, তেমন অনেক কাজে সফলতা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। অর্থাৎ যে কাজে আপনারা হাত দেবেন সেই কাজে আপনারা সফলতা অবশ্যই পাবেন। সুতরাং সমগ্র ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেকখানি উপকৃত হবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। এর ফলে আপনারা অনেকখানি উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওং নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী শুক্রবার হলো মা দুর্গার উপাসনা, পুজো আরাধনার দিন এবং সোমবার দিনটি হলো মহাদেবের পুজো আরাধনার দিন। বন্ধুরা, আপনারা এই শিকড় ধারণ সোমবার অথবা যে কোনো শুক্রবার দিনও করতে পারেন। বন্ধুরা, আজকে আমি যে গাছের শিকড় ধারণ করার কথা বলবো সেটি কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই পরিচিত। এই গাছটি সচরাচর প্রত্যেক জায়গাতেই দেখা যায়, আর এই গাছটি হলো নীল অপরাজিতা গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। দেখুন বন্ধুরা, বহু টোটকা ও প্রাচীন শাস্ত্রে ও তন্ত্রশাস্ত্রে এই নীল অপরাজিতা গাছের বিশেষ গুরুত্ব ও ব্যাখ্যা দেওয়া রয়েছে। বন্ধুরা, একই সাথে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে এই নীল অপরাজিতা গাছের ফুল মা দুর্গা ও দেবাদিদেব মহাদেবের অতি প্রিয়। আপনারা যদি বিশেষ কিছু নিয়ম মেনে এই শিকড়টি আপনি যদি নিজের শরীরে ধারণ করতে পারেন, সেক্ষেত্রে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি আপনারা লাভ করতে পারবেন এবং ওনাদের অশেষ কৃপায় আপনাদের জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি বিরাজ করবে, ঠিক তেমনি আপনারা প্রত্যেকটি কাজে সফলতা পাবেন। সেই সঙ্গে আপনাদের গোপন শত্রু দূর হবে তথা সর্বকর্মে আপনারা কিন্তু অপরাজয় হয়ে উঠবে মা দুর্গা ও মহাদেবের আশীর্বাদ ও কৃপায়। দেখুন বন্ধুরা, আপনারা এই উপায় বা ক্রিয়াটি বছরের যে কোনো সোমবার অথবা শুক্রবার দিন কাউকে কিছু না জানিয়ে একটি নীল অপরাজিতা গাছের শিকড় সংগ্রহ করে আনবেন। বন্ধুরা, যদি নীল এই অপরাজিতা গাছ যদি আপনার নিজের বাস্তু চত্বরে থেকে থাকে তাহলে তো আর কিছু বলারই নেই, সেটা অত্যন্ত ভালো। যদি না থেকে থাকে তাহলে আপনাদেরকে একটু কষ্ট করে এই নীল অপরাজিতা গাছের শিকড় আপনাদেরকে সংগ্রহ করে আনতে হবে এবং সেটি সোমবার অথবা শুক্রবার দিন আপনারা নিজেরাই আপনাদের নিজের গৃহে নিয়ে আসবেন এবং সন্ধ্যা আরতি করার পর সেই শিকড়টি আপনারা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং সেই শিকড়ের মধ্যে অল্প করে শ্বেত চন্দন মাখিয়ে দেবেন এবং মনে মনে একটি মন্ত্র উচ্চারণ করবেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং ওই শিকড়টিতে শ্বেত চন্দন লাগিয়ে দেবেন। তারপর ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ওই শিকড়টির উপর 3 বার ঘুরিয়ে নেবেন। মন্ত্রটি জপ হয়ে যাওয়ার পর আপনারা ওই শিকড়টি দেবাদিদেব মহাদেবের চরণে একবার স্পর্শ করাবেন। তারপর যদি আপনার ঠাকুর ঘরে মা দুর্গার ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের পায়ে এই নীল অপরাজিতা গাছের শিকড় মায়ের পায়ে নিবেদন করে দেবেন এবং 108 বার মনে ভক্তি রেখে
বিশ্বাসের সঙ্গে আপনারা একটি মা দুর্গার মন্ত্র আপনারা উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হলো ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপে না সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, মা দুর্গার এই চণ্ডী মন্ত্র আপনাদেরকে অতি অবশ্যই 108 বার জপ করতে হবে। এরপর মায়ের কাছে নিজের প্রত্যেকটি মনস্কামনা জানিয়ে নিজের সুবিধা অসুবিধা অতি অবশ্যই জানাবেন। দেখবেন মা দুর্গার অশেষ কৃপায় আপনারা সর্বকর্মে সফলতা অবশ্যই পাবেন এবং নতুন বছরটি আপনাদের জন্য অনেক কিছু উপহার নিয়ে আসবে। এরপর আপনারা এই নীল অপরাজিতা গাছের শিকড় একটি লাল শালু কাপড়ে বেঁধে মহিলারা বাম হাতে পড়বেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন। একই সঙ্গে আপনারা আরো একটি বিষয় মাথায় রাখবেন যে এই নীল অপরাজিতা গাছের শিকড় পরিধান করে কখনোই কোনো অসুচ বাড়িতে ভুলেও যাবেন না, কারণ এইরূপ জায়গায় গেলে আপনাদের কিন্তু এই শিকড়ের গুণাগুণ একেবারে নষ্ট হয়ে যাবে। এতে আপনারা কোনো ফল পাবেন না, অর্থাৎ মন্তব্যকৃত শিকড়টি একেবারে বিফল হয়ে যাবে। তাই এই বিষয়টি আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে একথা সুনিশ্চিতভাবে বলতে পারি যে যদি আপনারা মনে বিশ্বাস রেখে যদি এই কবচটি ধারণ করতে পারেন, তাহলে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের জীবনে নানান রকম সুফল পাবেনই পাবেন এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে কিন্তু আসবেই আসবে। সেই সঙ্গে আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি যেমন বিরাজ করবে, ঠিক তেমনি আপনাদের যদি কোনো গোপন শত্রু থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা অনেকাংশেই গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন। তবে সবার আগে আপনাকে এই কবচটি এই নিয়মে আপনাদেরকে ধারণ করতে হবে, তবেই কিন্তু আপনারা ফল পাবেন। বন্ধুরা, একই সাথে আমি আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, যারা এই কবচটি ধারণ করবেন তাদের কিন্তু মানসিকতা একটা উদ্যান ও সাহসিকতার সৃষ্টি হবে, যার ফলে যে কোনো কাজে আপনারা তৎক্ষণাৎ ডিসিশন নিতে সক্ষম হবেন। বন্ধুরা আপনাদের এই ভিডিওটি দেখে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।